কাদের জিলানী ডাক দিয়ে কই গো, বলে তুই কথা কিভাবে সত্য গবে গো। ওই যুবতী ডাক দিয়ে কয়, ওগো বড় পীর, আমার মা যখন স্বপ্নে দেখছে আমি জাহান্নামের মধ্যে ছিলাম, আপনি স্বপ্নে দেখতেছেন আমি জান্নাতে আছি। ঘটনার মধ্যে কিছু কারণ রয়েছে। আমাদের জঙ্গল বাড়ি চা বাগানের এলাকায় আলেম উলামার কিছু ঢল আসছিল, ওই এলাকায় আলেম উলামা আসছিল, ওই এলাকায় কোরআনের পাখিরা আসছিল, ওই এলাকায় কোরআন তেলাওয়াত করেওয়ালারা আসছিল। আর যাওয়ার সময় তারা দেখতেছে একটা কবর দেখা যায়। বলে ওই কবরটা যেহেতু দেখা যায়, তাইলে ওই কবরটার সামনে দাঁড়াইয়া কিছু জিয়ারত কইরা নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করলো, সূরা ফাতিহা পড়লো, চৌসাইর কুলের আমল করলো, তাকাসুরের আমল করে আয়াতুল কুরসি পড়লো, যে পারলে সূরা ইয়াসিন পড়লো। বলে ওইগুলা পরে যখন ওই সন্তানেরা ওই মাদ্রাসার তালিমুল ইলম কোরআন ওয়ালারা ওই কবরের পাশে দাঁড়াইয়া ইসালে সওয়াব পাঠাইছে, ও মাওলা ওই এলাকার যত সমস্ত মুর্দিগান আছে, কবরবাসী যারা আছে, ওই সমস্ত কবরবাসীদের কবরের আযাব মাফ করে দাও। ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী ওই দোয়ার কারণে ওই ইসালে সওয়াবের আমলটা আমরা কবরবাসীদের উপর আইসা পড়ছে। ওই কবরবাসীদের মধ্যে আমি নগণ্য ওই যুবতী ছিলাম। শুধু আমি যে তা নয়, আমার মতন আরো বড় অনেক মানুষ ছিল জাহান্নামের আগুনে জ্বলছে। ওই আল্লাহর বান্দারা ওই কোরআনের পাখিরা যখন কোরআনের তালিম তরবিয়ত দিয়ে ঈসানে সওয়াবটা ওই কবরে পাঠাইয়া দিছে, ওই বাচ্চাদের কোরআনের তেলাওয়াতের উসিলায় মুনাজাতের উসিলায় আল্লাহ ওই কবরের মধ্যে শুধু যে আমি তা নয়, আমার মতন আরো অনেক কবরবাসীদের কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দে। কুরআন হাদিস যেখানে হযরত মাওলানা গিয়াসউদ্দিন শাহী সাহেব জিন্দাবাদ। ভাইরা আমার, সময় একটু বাড়ায় দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আজানের সময় তো আমরা 7টা, বক্তার সংকীর্ণতার কারণে সময় আমাকে আরো দেওয়া হয়েছিল, যার কারণে আমরা নির্দিষ্ট টাইম পার হইয়া আমরা আরো সামনে আগে আছি। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন, আমার আলোচনা তো আপনারা প্রায়ই শুনেন, পাশের এলাকায় আমি থাকি। আলহামদুলিল্লাহ আমরা কোরআনের আলোচনা করি, নিজেরাও শুনেন, আমরাও বর্ণনা করি। আর কোরআনের আলোচনা করার মাধ্যমে আল্লাহ যেন সর্বপ্রথম নিজেকে ইসলাহ বানান এবং সবাইকে নাজাতের জন্য জরিয়া হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। মুখতাসর দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহুম্মা আমিন।